আমনের ভরা মৌসুমে ঊর্ধ্বমুখী চালের বাজার। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। আরও জানাতে বগুড়ার গোদারপাড়া চাল বাজার থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির কারণ কি, আর কোন চালের দাম কতটা বাড়ল, বিস্তারিত জানাবেন। হ্যাঁ রওশন, বর্তমান কিন্তু ধান কাটা মারায় শেষ হয়ে গেছে। বর্তমান আমন যে চালটি, সে চালটি কিন্তু বাজারে উঠতে শুরু করেছে। তবে প্রতি বছর এ সময় যে চালের দামটা ছিল সে বেশ নিম্নমুখী থাকে আর কি প্রতি বছরই, কিন্তু এবছর কেন যেন একটু চালের দামটা ঊর্ধ্বমুখী হয়েছে এবং বর্তমানে গত 7 দিনের ব্যবধানে কিন্তু আরও 2 থেকে 3 টাকা কেজিতে বেড়েছে। আজকে যদি আমি চালের দাম এখানকার গোদারপাড়ার যে বাজার, সেখানে যদি চালের দাম বলি, যেটি চিকন জাতের যে চালটি, সেই চালটি বিক্রি হচ্ছে কাটারি জাতে, যে কাটারি ভোগ যে চালটি বিক্রি হচ্ছে 76 টাকা কেজি দরে। তারপরে 49 চালটি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, এবং 29 জাতে যে চালটি, 28 জাতে যে চালটি, সেটি কিন্তু 64-65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ গত 7 দিন আগেও যে চালটি ছিল 3 থেকে 4 টাকা কম দরে, সেটি কিন্তু আরও দাম বেড়েছে। আর এই বাড়ার কারণ হিসাবে এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন, যে এখানে যারা মজুতদাররা, যারা বড় বড় ব্যবসায়ী, তারা কিন্তু ধান কিনে রাখছেন এবং তারা যে চাল করছেন আস্তে আস্তে সে চালটি বাজারে সারার কারণেই কিন্তু সরবরাহ কমেছে। এই সরবরাহ কম থাকার কারণেই কিন্তু চালের দাম বেড়েছে, এটি তারা বলছেন। আর এবারে যদি খাদ্য বিভাগের কথা বলি, খাদ্য বিভাগে তো ধান চাল সংগ্রহ অভিযান তারা শুরু করেছে এবং 28 ফেব্রুয়ারি পর্যন্ত সেই অভিযান চলবে। সেক্ষেত্রে কিন্তু ধান সংগ্রহ হয়নি বললে চলে। বগুড়াতে মাত্র 3 টন ধান সংগ্রহ হয়েছে এবং চাল যে 33,000 মেট্রিক টনের মধ্যে সংগ্রহ হয়েছে 16,000 মেট্রিক টন। সেক্ষেত্রেও সরকারি যে ধান চাল সংগ্রহ অভিযান, সেক্ষেত্রে কিন্তু ভাটা পড়েছে বলতে হয়। আর এখানে যে চালের যে সংগ্রহ অভিযান, এখানে খাদ্য বিভাগ বলছে যে চালের যে সংগ্রহ, সেটি কিন্তু তারা ঠিকঠাক মতনই রাখবেন, কারণ মিল মালিকদের সাথে তাদের একটা যে চুক্তি রয়েছে, সে চুক্তি অনুসারে চাল কিন্তু তারা পাবে, এটাই বলছেন খাদ্য বিভাগ। তো এই ছিল রওশন আমার কাছে বগুড়ার যে চালের বাজার, সে চালের ঊর্ধ্বমুখী চালের বাজার থেকে সর্বশেষ। ভরা মৌসুমেও চালের দাম ঊর্ধ্বমুখী, এর কারণ বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাজেদুর রহমান।